হুম। নেতারা কিন্তু বুঝতে পারছে যে তারা কিন্তু একটা বিপদে পড়েছে, হুম। তারা একা মাঠে, এটা কিন্তু ওরা বুঝে। বাংলাদেশের রাজনীতিতে বিএনপি যে একটা বিরাট বড় সংকটে পড়েছে, সর্বপ্রথমে যদি জানতে চাই বিএনপি কি সেটি অনুধাবন করতে পারছে? তাদের নেতাদের কথাবার্তার মধ্য দিয়ে কি সেটি স্পষ্ট হচ্ছে? ওই যে তাদের পোনা নেতারা বুঝতে পারছে, কিন্তু তাদের মা নেতারা বা বাপ নেতারা বুঝতে পারছে। হুম। পোনা নেতারা কিন্তু বুঝতে পারছে যে তারা কিন্তু একটা বিপদে পড়েছে, হুম। তারা একা মাঠে, এটা কিন্তু ওরা বুঝে। আর বাপ নেতা জেনে বিএনপি তো বাপ একটাই, বুঝছেন? বিএনপিতে আর বাকিরা সব পোনা। খালেদা জিয়া যেমন একক নেতা ছিলেন, সবাই পোনা ছিল। এখন তারেক রহমান এক নম্বর নেতা, সবাই পোনা। কিন্তু এখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু পোনা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু এখানে চাচাও না, ভাতি মানে চাচাও না, অন্য চাচতো ভাইও না। তো সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে বাপ কিন্তু বুঝতে পারছে না, পোনারা বুঝতে পারছে। পোনারা মানে আশ্রয় খুঁজতেছে। আপনি যদি দেখেন আহ মির্জা আব্বাস কতটা অসহায়, সে পোনা শব্দটা ইউজ করছে। পোনারা তাকে আক্রান্ত করছে, এটা সে কিন্তু বুঝতে পারছে। আগে তো লড়াই করছে চাস্তো ভাইয়ের সাথে, আজ তো লড়াই করছে ভাতিজার সাথেও লড়াই করে, চাস্তো ভাইয়ের সাথে লড়াই করছে, তাই না? চাস্তো ভাইয়ের সাথে কম্পিটিশন করছে, তার গোরখদক ভাইয়ের সাথে ঝগড়া করছে। এখন তো গোরখদক ভাই নাই, তো আর গোরখদক ভাইয়ের সন্তানের সন্তান এখন মাঠের মধ্যে এসে তাকে কোচাকুচি করে, কারণ সেখানে অসহায়ের মতো আছে। তো এই না, 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 অবস্থা। না, 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 আপনি এরকম ভাই ব্রাদার বলছেন কেন? আত্মিক ভাই ব্রাদার তো অনেক কাছের হয়, রক্তের সম্পর্ক হলেই যে হয় তা তো নয়। তাদের আত্মিক ভাই ব্রাদাররা। ওকে, আমি আত্মিক ভাই ব্রাদারের কথা বলছি। আত্মিক ভাই ব্রাদারও তো ওনাকে রেস্কিউ করতে পারতেছে না, ওই ওনারা ওনাকে খোঁচাইতেছে, যে উনি অসহায়ের মতো বলতেছে। তাদের চায়ের দাওয়াত দিলেও বলে যে আমি তাদেরকে পিটানোর জন্য বলছে। মানে আপনি বুঝতে পারছেন, ওরা কিন্তু ওদের চায়ের দাওয়াত দিচ্ছে, কিন্তু তার মানে উনি স্বীকার করতে বাধ্য হচ্ছেন, পোনাদেরকে চায়ের দাওয়াত দিচ্ছেন, এবং পোনারা চায়ের দাওয়াত প্রত্যাখ্যান করছে। উনি বিপদে আছে। তেমনি বিপদে আছেন আপনার মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আরেকজন পোনা। পোনা না উনি, তারেক রহমান যদি আপনার মা মাছ হয় বা বাপ মাছ হয়, এ হয়তো নাতি মাছ আর কি। তো সেই নাতি মাছ মির্জা ফখরুল ইসলাম আলমগীর 2 দিন আগে কি বলছে, অসহায়ের মতো বলছে, আহারে যদি শেখ হাসিনা আজকে থাকতো, আমাদের গণতন্ত্রের এরকম অবস্থা হইতো না, অ্যাটলিস্ট গণতন্ত্রটা থাকতো। বলছে না? একদম এক্স্যাক্টলি আমি বলছি যে শেখ হাসিনা যদি আজকে থাকতো, উনি যদি দেশ ছেড়ে না চলে যেতেন, তাহলে অ্যাটলিস্ট গণতান্ত্রিক ব্যবস্থাটা থাকতো। কি অসহায় আত্মসমর্পণ শেখ হাসিনা। আবার দেখেন আরো একজন মুক্তিযোদ্ধা হাফিজউদ্দিন আহমেদ, তিনি কি বলছেন? তিনি বলছেন, ভাই আমি কি নির্বাচন করতে পারছি যে আমি কার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে তারে আমি চিনি না, তার নাম জানি না। আমি এটা তো এক পেশে একটা নির্বাচন হচ্ছে, এটা তো এই কোনো নির্বাচনই হচ্ছে না, এটা কোনো নির্বাচন না। এটা অ্যাটলিস্ট আওয়ামী লীগ যদি থাকতো এই নির্বাচন হতো। দেখেন দুইজন সিনিয়র যাদেরকে আমি তারেক রহমানের এখনকার ভাবমূর্তির হিসাবে পোনা ধরতেছি, সেই পোনারা কিন্তু আত্মচিৎকার করতেছে। So, তারেক রহমান কিন্তু বুঝছেন না, ওনারা কিন্তু আওয়ামী লীগের সাথে সম্পর্ক চাচ্ছেন। সুলতান আপনি প্রশ্নবোধক করছেন না, সব প্রশ্নবোধক না, বা বিশ্বাস সুযোগ করছেন ইয়াতে, এটা না। সংকটে বিএনপি, রিয়েল রিয়েল অর্থ সংকটে বিএনপি, এটা বিশ্বাস সূচক কিছু না। এবং মনে মনে স্বপনে ঘুমের ঘরে সব জায়গায় আওয়ামী লীগের একটা সমর্থন করছেন, আওয়ামী লীগের একটা উপস্থিতি খুঁজছেন। এর সমর্থন মানে কি? আমি বলছি না শেখ হাসিনা ঝান্ডা দিয়া বলবে তারেক রহমানটা ভোট দাও, এটা না। শেখ হাসিনা মৌন সমর্থন খুঁজছেন। এবং মির্জা ফখরুল্লাহ কিন্তু শেখ হাসিনার উপস্থিতি চাচ্ছেন, যে উপস্থিতি যদি থাকতো তাহলে কিন্তু আমরা নিরাপদ থাকতো। এখন নিরাপদ না, কারণ 3টা চক্রান্ত এখন বাংলাদেশে ঘুরতেছে। আপনি যেগুলো বলছেন যে আপনি বিভিন্ন গুজব শুন, গুজব না, 3টা চক্রান্ত ঘুরতেছে। নাম্বার ওয়ান হলো ইউনুস এবং তার গং, সেটা জামাতের ভিতরে থাকা এনসিপি গং বলেন, তার সাঙ্গপাঙ্গ বলেন, তার উপদেষ্টা বলেন, এরা কেউ ক্ষমতা ছাড়তে চাচ্ছে না। এরা জানে যে ক্ষমতা ছাড়লে এরা একদিনের জন্য দেশে থাকতে পারবে না। ইভেন সালেউদ্দিন আহমেদের মতো আহ ব্যক্তি, যিনি ভদ্রলোক মনে করে সবাই, তারাও কিন্তু নিজেদেরকে নিরাপদ ফিল করতেছে না, ওরা কিন্তু সেফ এক্সিট খুঁজতেছে। এই যে এই গ্রুপটা পুরো অসহায় হয়ে কিন্তু এখন ক্ষমতা কোনোভাবে আঁকড়ে ধরে থাকা যায় কিনা সে লাইনে হাঁটতেছে। আপনি আসিফ নজরুল দেশ মতো লোকেরা, তারা কিন্তু ক্ষমতা আঁকড়ে থাকার জন্য প্রাণ চেষ্টা করতেছে। তো একটা গ্রুপ, একটা চক্রান্ত কিন্তু এরা করতেছে। আর ইউনুস নিজে যেটা করতেছেন, ইউনুস নিজে জানে যে আহ তিনি হয়তো নিরাপদে ফ্রান্সে বসবাস করতে পারবেন, বা বেলজিয়ামে বা স্পেনে বসবাস করবেন,
কিন্তু তার গ্রামীণ পরিবার কিন্তু নিরাপদ থাকবে না। একদম আপনি ইলেকশন শেষ হওয়ার পরে যদি কোনো সমঝোতার ভিত্তিতে কোনোভাবে যদি বিএনপির আশ্বাস না পান, এই গ্রামীণ ব্যাংক লুটপাট থেকে শুরু করে গ্রামীণ ব্যাংক শেষ করে দেবে বিএনপি। কারণ আওয়ামী লীগ নাই, কিন্তু বিএনপি এটা করবে। কারণ হলো কি জানেন, কারণ এখন সবচেয়ে দুর্বল হলো চাঁদাবাজরা, সবসময় দুর্বলকে আক্রমণ করে। এখন সবচেয়ে দুর্বলকে গ্রামীণ পরিবার, এটাকে আক্রমণ করবে চাঁদাবাজরা। এখানে বালুর মহাল দখলের পরিবর্তে একটা গ্রামীণ ইন্ডাস্ট্রি বা গ্রামীণের একটা প্রতিষ্ঠান দখল করাটা সহজ হবে। তো তারা এটা, সেটা থেকে উনি ওনার পরিবার রক্ষা করার জন্য, ওনার গ্রাম রক্ষার জন্য উনি একটা প্ল্যান চেষ্টা করতেছেন। উনি বিভিন্ন ভাবে তারেক রহমানের সাথে মিটিং করেছেন, বিভিন্ন ভাবে চেষ্টা করতেছেন যে কোনো না কোনো ভাবে উনি পাওয়ার স্ট্রাকচারে বেরোতে থাকতে চান। কিন্তু তার সাঙ্গপাঙ্গরা দেখতেছে আরে উনি একা পাওয়ার স্ট্রাকচারের মধ্যে থাকবে, আমরা তো বেঁচে থাকবো। তো তারও একটা চক্রান্ত, তিন চার রকমের চক্রান্ত চলছে যাতে নির্বাচনটা না হয়। এক, লাভ হবে কার? ইউনূস সাহেব ক্ষমতায় থাকলেন, তো ইউনূস সাহেব লাভবান হইলেন, তার সাঙ্গপাঙ্গ লাভবান হইলো। আর যারা একদিন পর্যন্ত গত 1.5-2 বছর ধরে যন্ত্রণা দিচ্ছে, যারা নির্যাতন চালাচ্ছে, যারা মব করছে, যারা এই করছে সেই করছে, তারা কিন্তু আরো কিছু সময় পেয়ে যায়। এর তো 2-3টা রকমের চক্রান্ত চলছে যাতে নির্বাচন না হয়। এখানে শেখ হাসিনার সাথে আওয়ামী লীগের সাথে কোনো ব্যাপার নেই। নির্বাচন না হওয়ার, না যদি না হয় তাহলে লাভবান তো এই 3টা চক্র। বিএনপি লাভবান না? লাভবান না। এখানে কিন্তু কোনো না কোনো ভাবে জামাতও কিন্তু লাভবান। কেন লাভবান? কারণ জামাত তো এই সরকারের একটা অংশ। এখানে কোনো না কোনো এনসিপি লাভবান, তো এরাও অংশ। তো এরা কিন্তু একটা নিরাপদ পজিশন থাকবে। এরা ক্ষমতায়, এরা হয়তো নির্বাচন করে ক্ষমতায় নাই, কিন্তু কোনো না কোনো ভাবে ক্ষমতায় থাকবে। তো এই অংশটা কিন্তু নির্বাচন না হলেও তারা কিন্তু একটা সেফ গার্ড তাদের আছে, নির্বাচন না হলে তাদের ভালো। বিএনপি এই জায়গায় কোন জায়গায়? বিএনপির কোনো কিছুই না। যদি নির্বাচন না হয়, এবার আমও যাবে, ছালাও যাবে। ওকে দেন, এবার আসলে নির্বাচন হলে কি হবে? বিএনপির বিপদটা আমি বলতেছি, নির্বাচন যদি হয়, নির্বাচন হলে বিএনপি যে প্রচার অভিযান চলতেছে তাতে এটা কনফার্ম থাকেন, বিএনপি এটা সন্দেহ করছে এটা বলে এটাকে রিগিং, একটা রিগিং হতে যাচ্ছে। গণভোটের গণভোট আগে গণনা হবে। গতকালও কিন্তু সরকারের তরফ থেকে বলা হয়েছে যে আসনের ভোটগুলি গণনা হবে পরে, আগে গণভোট হবে। যদি গণভোট আগে গণনা হয়, তাহলে আপনি মনে করেন ওই জায়গায় বিএনপি গণভোট হইলে রিস্কটা কি দেখতে পাচ্ছে? আপনি যে রিস্কটা দেখি, তারা কি সেটা দেখে না? তারা সেটা দেখে। কারণ গণভোট যদি গণনা হয়ে যায়, এরা যদি, কেন এরা বলতেছে যে আগে গণভোট গণনা? কারণ এরা যদি গণভোটটা গণনা হয়ে যে হ্যাঁ ভোট জয়যুক্ত করতে পারছে বলে, তাহলে তো একটা গ্রুপ সঙ্গে সঙ্গে মাঠে নেমে যাবে। মাঠে নেমে তারা ঢাকা শহর দখল করবে। দখল করে বলবে যে আমাদের বিপ্লবী সরকার দাও, কারণ আমাদের এখন সংবিধান সংশোধন করতে হবে। এই সংবিধান সংশোধন বিএনপি যে করবে এর নিশ্চয়তা নাই, কারণ বিএনপি হ্যাঁ ভোট চায় নাই, এখন পর্যন্ত প্রকাশ্যে চায় নাই। তো এই গ্রুপটাও কিন্তু সক্রিয় আছে, যে গ্রুপটাকে বিএনপি ভয় পাওয়ার মতো, যারা গণভোট যদি জিতে যায় আগে, কারণ রেজাল্ট যদি গণভোট আগে দেয় এবং যদি আসনগুলি না দেয়, তাহলে এটা হবে। আরেকটা হইতে পারে, যদি গণভোট না দিল, বিএনপি যে ঘোষণাগুলো দিচ্ছে যে আমরা তাহাজ্জুদের নামাজের পরে আমরা ইয়েতে থাকবো, ভোরে ফজর নামাজের পরে থাকবো, তারা কেন এই সংখ্যা থেকে দিচ্ছে? এই সংখ্যা যে গণভোটের কেন? আগে তো আমার আসনের ভোট হওয়া উচিত, আগে তো আমার সংসদের, আমার কারা সরকার গঠন করবে তাদের হওয়া উচিত। গণভোট নিয়ে তো আমাদের এত চিন্তা নেই। কিন্তু অপরপক্ষ কিন্তু গণভোটটাকে আগে ভোট করেছে। সরকার থেকে বলা হচ্ছে গণভোটের গণনা আগে হবে। তো এখানে একটা অনিশ্চিত সিচুয়েশনের মধ্যে বিএনপি যাচ্ছে। এই হুম। অনিশ্চিত সিচুয়েশনে তার উদ্ধার পেতে হয়, তার তো বহিঃশক্তি একটা লাগবে। বহিঃশক্তি মানে কি? এই যে তাদের কন্টেস্টেন্ট এর মধ্যে থেকে বাইরে কাউকে লাগবে যারা ক্ষমতাবান। তার বাইরে কি আছে? মির্জা ফখরুল বলতেছেন আওয়ামী লীগ, মির্জা আব্বাস বলতেছেন, সরি মেজর হাফিজ বলতেছেন আওয়ামী লীগ, সবাই বলতেছে আওয়ামী লীগ হলে থাকলে আমাদের ভালো হইতো। তো আওয়ামী লীগ কিন্তু এখন, আমার ধারণা বিএনপির যে সিচুয়েশন, তারেক রহমান ছাড়া, গোয়ার তারেক রহমান, আমি তাকে এখন অনেকে 10% বলবো, আমি 10% বলবো, আমি বলবো সে গোয়ার, এবং তার ইন্টারপ্রিটেশন অলওয়েজ অ্যাগ্রেসিভ এবং আক্রমণাত্মক। সেই তারেক রহমান ছাড়া পুরো হোল বাঞ্চ অফ বিএনপি আন্ডারস্ট্যান্ডস যে আওয়ামী লীগ না থাকার যে ভ্যাকুয়ামটা হয়েছে, সেই ভ্যাকুয়ামে তারা কিন্তু নিরাপদ না। এই নির্বাচনে তারা জিতবেন কি জিতবেন না এটা নিশ্চিত না। এই নির্বাচনে তাদের আসনের ভোটাভুটির রেজাল্ট গুলো আগে দেওয়া হবে কি হবে না এটা নিশ্চিত না। এবং
যদি গণভোট আগে ঘোষণা করা হয়, সেই গণভোটে যদি গণভোট হওয়ার পরে যদি তারা মাঠ দখল করে বলে যে আমরা এখন নতুন বিপ্লবী সরকার গঠন করবো, কি করবে বিএনপি? মারামারি করা ছাড়া। তো মারামারি করা মানে the country plunges into a chaos. এই chaos-এর সুবিধা কে পাবে? ইউনুস। সো বিএনপি এটা বোঝে। সো বিএনপি তলার লেভেলের নেতারা, যেটা আমি পোনা, আপনি যেটা বলছেন, এই পোনা লেভেলের নেতারা কিন্তু আওয়ামী লীগের দ্বারস্থ হচ্ছে, তারেক হয়তো হচ্ছে। এখন সাইফুল ভাই, তারেক রহমান তো আগেও বলছিল, যখন ইশরাককে সরিয়ে দেওয়া হলো, ইশরাকের কোনো মুখই রাখলো না তারেক রহমান, আপনার মনে আছে নিশ্চয়ই, তখনও আপনি দেখবেন যে তখনও কি বলে এটাকে, যে এক ধরনের বিএনপি যেই তাদের নির্বাচনের যেই দাবিটা আদায় করতে পারতো, সেটি থেকে যেমন বঞ্চিত হয়েছে, ফলে তারেক রহমান আগেও বোঝে নাই, এখনো বুঝতে পারছে না আপনার কথা অনুযায়ী। তো মানে আপনি বলতে চাচ্ছেন যে বিএনপির যারা তারেক রহমানের পরের যেই নেতৃবৃন্দ, তারা আসলে আওয়ামী লীগের উপস্থিতি চাইছে। আওয়ামী লীগের তরফ থেকেও তো দেখলাম শেখ হাসিনার একটি সাক্ষাৎকারে তিনি বলছেন যে তাদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। সমস্যাটা কোথায় তাহলে? তারেক রহমানই কি সমস্যা? দান সাইফুল ভাই, একটা সেকেন্ড। হ্যাঁ, জি। আমি আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আরেকটা প্রশ্ন, একটা বিষয়, প্রেক্ষাপটটা বর্ণনা করি। তারেক রহমানের কিন্তু প্রেক্ষাপটটা ডিফারেন্ট। তারেক রহমানের প্রেক্ষাপটটা হলো সে ধরেই নিয়েছে, সে তার মাথার মধ্যে, এটা হলো মস্তিষ্ক প্রসূত। সে হলো তার ভাই কোকো মারা গেছে কারণ শেখ হাসিনার কারণ। কারণ সে একটা কথা বলছে, তার ভাই সুস্থ মানুষ, সুস্থ ভাই, তার সুস্থ ভাই ইয়া থেকে বেরিয়েছে, কি বলে যে মইনুল রোড থেকে বেরিয়েছে, বেরিয়ে গিয়ে লাশ হয়ে ফিরেছে। এটা কিন্তু তার বক্তব্য। তার মা সুস্থ, কারাগারে গিয়েছে, অসুস্থ হয়ে বেড়েছে। তার কিন্তু একটা প্রতিহিংসা পরায়ণ মনোভাবটা কিন্তু তার মাথার মধ্যে আছে। এটা কেন? এটা হলো ভাই, তার মা, এই কারণে হতে পারে। আরেকটু হলো তার মধ্যে বোধটা কম, এটাও হতে পারে। আরেকটু হলো মানুষ যখন, বুঝছেন, জিজ্ঞাসা পড়ানো হয় তখন কিন্তু অনেক কিছু বুঝতে চেষ্টা করা, পারিপার্শ্বিক কিছু বুঝতে। তো সেই এই ট্রমার মধ্যে দিয়ে কিন্তু সে আছে, কারণ তার ভাই নাই, মা নাই, একটা ট্রমার মধ্যে সে আছে। তারেক রহমান এই ট্রমার মধ্যে আছে। এই কারণে আমি মনে করি যে আপনি যে প্রেক্ষাপটটা বর্ণনা করলেন, সেই প্রেক্ষাপটের দিকে তারেক রহমান যাওয়ার মতো মানসিক অবস্থা নাই।